শুদ্ধ আজকে কিসের ইভেন্ট করলি? আজকে হচ্ছে ওই যে ফাইজার কোম্পানি আছে না, হুম। ওদের ইভেন্ট ছিল, ওই যেটার আমি অডিও ভিডিও পুরো ইভেন্টের লিড ছিলাম। তো ভালোই, মানে সব ম্যানেজার, সেলস ম্যানেজার এই টাইপের মানুষজন আসলে। কিন্তু একটা জিনিস মানে দেখলাম যে ওদের আসলে বিজনেসের, ওরা যেভাবে কথা বলে, ওদের কমিউনিকেশন স্টাইল বা ওরা যেভাবে বিজনেসটাকে রান করে, মানে ওটা আসলে আমাদের সাউথ ইস্ট এশিয়ার চেয়ে অনেক আলাদা। মানে ব্যাপারটা আসলে ইংলিশ জানাটা ব্যাপার না, মানে ওদের আসলে ওদের কথা বলার মানে স্টাইলটাই অন্যরকম, কথা বলার লিটারেচারই অন্যরকম। মানে আর ওরা অন্যরকম মানে ভাবে চিন্তাই করে। মানে এই দেশে জন্ম, যেহেতু এই দেশের জন্ম এবং এই দেশের কালচারের সাথে বড় হয়েছে, তো এই জন্য মানে অনেক, মানে স্পেশালি ম্যানেজার লেভেলের যারা আসে ইমিগ্রেন্ট হয়ে, মানে ম্যানেজার স্পেশালি মার্কেটিং সেক্টরে, মানে আজকে তো মার্কেটিং ইভেন্ট, স্পেশালি মার্কেটিং সেক্টর থেকে যারা হাই পজিশনে আসে, তারা কিন্তু এখানে ওই পজিশনে জব পাইতে খুবই কষ্ট হয়। কারণ ব্যাপারটা ওইটাই, মানে কাজ একই হইলো, মানে দেশের কালচারটা এত ডিফারেন্ট, দেশের কমিউনিকেশন এবং স্টাইলটা এত ডিফারেন্ট যে এসে আসলে এখানে অ্যাসিমিলেট হওয়া অনেক টাফ হয়ে যায়। টেকনিক্যাল সেক্টরে আবার ডিফারেন্ট, টেকনিক্যাল সেক্টরে টেকনিক্যাল কাজ আসলে জানলে পৃথিবী যে কোনো জায়গায় আসলে ফিট হয়ে যাওয়া যায়। বাট সফট স্কিলস বেসড কাজ, মানে কমিউনিকেশন বেসড কাজ যেটা দেখলাম, মানে আসলেই ডিফারেন্ট। কারণ আমি বাংলাদেশের যখন মার্কেটিংয়ের বিজনেসের কাজ করছি, প্রোডাক্ট ডেভেলপের, প্রোডাক্ট লঞ্চিংয়ের কাজ করছি একভাবে, অ্যান্ড হিয়ার ইজ টোটালি ডিফারেন্ট, লাইক দ্য ওয়ে দে স্পিক, দ্য ওয়ে দে কমিউনিকেট। আমরা নর্মালি ইংলিশ যেভাবে কথা বলি, ওদের কথা বলার ইংলিশটাও আসলে ডিফারেন্ট। ওদের শব্দ চায়নগুলো অনেক ডিফারেন্ট, অনেক বিজনেস ল্যাঙ্গুয়েজ। আমি যে লেখাপড়া করতেছি, আমি দেখি যে স্টুডেন্টদের চিন্তা ভাবনা, কথা বলা, আমাদের যে শিক্ষাটা দিচ্ছে, মানে অনেক বড় মনের সবাই। আর মানে কোনো নেগেটিভিটি নাই, কোনো নাই, কম্পিটিশন নাই। প্রতিটা সেক্টরে কিভাবে আরো বেশি বেটার করা যায়। হ্যাঁ, ক্রিয়েটিভ প্রেসার এখানে বেশি, মানে নিজে কিছু বানাও। হ্যাঁ, এখানে পড়াশোনাতে সবকিছুতেই আরেকটা ইভেন্ট করেছিলি, ওই যে সবাই ছোট ছোট বাচ্চারা অনেক ভালো ভালো কাজ করতেছে, একটা রোবোটিক্স এর ইভেন্ট, মানে মাস্টার্স এর স্টুডেন্ট, এক একজন মাস্টার্স, অনার্স, মানে ওদের কি বলে বিএসসি লাস্ট ইয়ার ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, এক একজন রোবট বানায় নিয়ে আসতেছে, বড় বড় এআই মডেল নিয়ে আসতেছে, বড় বড় মানে বিশাল বিশাল সফটওয়্যার, ট্র্যাকিং সফটওয়্যার, মানে এক একজন সায়েন্টিস্ট আর কি, সোজা কথা ফিউচার সায়েন্টিস্ট ইন দ্য মেকিং। কিন্তু ওরা যে সব বানায় নিয়ে আসছে, পুরা ফান্ডিংটাই ইউনিভার্সিটি দিচ্ছে, মানে ইউনিভার্সিটি এসব মেধাবী স্টুডেন্টদেরকে কাছ থেকে আইডিয়া নেয় যে তুমি কি আবিষ্কার করতে চাও, তো ওরা এবং ওইটার উপরে ফান্ডিং দেয়, এবং তারা যখন এই জিনিসটা আবিষ্কার করে, এইটার উপরে এই যে ইভেন্ট হয়, এই ইভেন্টে আবার সারা পৃথিবীর বড় বড় এই যে মেকানিক্যাল কোম্পানি, রোবোটিক্স কোম্পানি, বিভিন্ন কোম্পানির মানুষজন আসে। এসে কারোর কাছে যদি কোনো একটা পিচ, কোনো একটা আইডিয়া ভালো লাগে, তখন দেখা যায় মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে এটা কিনে নেয়। কিন্তু ওই আইডিয়াটার মালিক কে বলতো? ওই স্টুডেন্ট কিন্তু না, যেহেতু ইউনিভার্সিটি পুরোটা ফান্ডিং করছে, ওটার মেজরিটি ওনারশিপ স্টুডেন্ট এবং ইউনিভার্সিটির। তো ইউনিভার্সিটি মনে কর 50 জনের উপর টাকা ঢালছে, কিন্তু তাদের একজনের আইডিয়া দিয়ে সে যত ইনকাম করবে, আরো 100 জনকে ফান্ডিং দিতে পারবে। সো ইটস লাইক আ সাইকেল। তার মানে আসলে দেশ তো উন্নত এমনি হয় না। এখানে ইউনিভার্সিটি মানে খালি পড়াশোনা না, এখানে মাস্টার্স লেভেলের পড়াশোনা মানে হচ্ছে ইউ হ্যাভ টু লাইক ব্রিং সামথিং, ইউ হ্যাভ টু bring something to the table, you have to make something. এই অপরচুনিটিগুলি থেকে আমরা কত স্টুডেন্টরা বঞ্চিত। এরকম সুযোগ সুবিধা যদি বাংলাদেশে থাকতো। এই সাপোর্টটা নাই, ইউনিভার্সিটি তো ফান্ডিং করে না। তো কিন্তু এই জন্য বাংলাদেশের মেধাবীরা এই জন্য যখন আসে, দে ডু রিয়েলি ওয়েল, ঠিক না? কত সায়েন্টিস্ট বাংলাদেশের আছে সারা ওয়ার্ল্ড ওয়াইড। বাংলাদেশের স্টুডেন্ট তো মেধা, সুযোগ কম কিন্তু মেধাবী।